কাছে বলতে থাকে, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মত-উম্মাতিরা পৃথিবীর জমিনে আপনি আমার উম্মত-উম্মাতিদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিয়েছো। আমার উম্মত-উম্মাতিরা আপনার হুকুমকে অমান্য করে, আপনার হুকুমকে পালন করে না। ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মত-উম্মাতিরা শরাব পান করে, মদ পান করে। ও রব্বি আল্লাহ, পৃথিবীর জমিনে আমার উম্মত-উম্মাতিরা ওইরা পৃথিবীর জমিনে মা বোনদেরকে আপনি পর্দা করা ফরজ করেছো। আজকে বেহায়াভাবে পর্দা অনুযায়ী তারা চলে। ও কোরআন, আমি আমার উম্মত-উম্মাতিরা আজ যদি জাহান্নামী হয়ে যায়, হারাম গ্রহণ করে, হারাম ইনকাম করে, এই সমস্ত আমার উম্মত-উম্মাতিরা গুনাহগারেরা যদি জাহান্নামী হয়ে যায়, ও রব্বি আল্লাহ পাক, তাহলে আমি রাসূলুল্লাহ আর আমি থাকতে পারবো না। আমার একটা উম্মত যদি দুনিয়ার জমিন থেকে এমন গুনাহ কাজ করে করে আখিরাতের পথে করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা যদি জাহান্নামী হয়ে যায়, ও রব্বি আল্লাহ পাক, আমি মুহাম্মদ থাকতে পারবো না, আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। যাতে করে আমার একটা উম্মতরা কেউ না জাহান্নামী না হয়ে যায়, তাদের শাফাতের জন্য আমি রাসূলুল্লাহর নাজারি করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে রে। সেই উম্মতের আমরা আজকে নবীকে ভুলে বসে আছি, সেই নবীকে আমরা ভুলে গেছি। এতবার আমরা হতভাগা উম্মত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলেছে, আমার বন্ধু হাবিবুল্লাহ, আমি আল্লাহ পাক কথা দিলাম, তোমার একটা উম্মতনিকে আমি আল্লাহ কাউকে জাহান্নামী বানাবো না। যদি বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? হবে। তবে একটা কথা, পৃথিবীর জমিনে তুমি কেবলমাত্র আমি আল্লাহ আমারটা প্রচার করবে, আর আমি আল্লাহ তোমারটা নিজেই প্রচার করব। জোরে বলবে যাবে না সুবহানাল্লাহ। দিব আমার আল্লাহ পাক নিজে আমার নবীরটা প্রচার করেছে না করেনি? এ জওয়ানেরা, এ মা বোনেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকেরটা কতটা প্রচার করেছে দেখো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আরশে আজিমে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাকের নাম। সেখানে আল্লাহ পাকের নামের পাশে আমার নবী পাকের নাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পাশে নবীর নামটা কে দিয়েছে? আমার নবী আল্লাহ পাক নিজেই। জঙ্গে হো জঙ্গে বদো, আমার জঙ্গে কারবালা, হাসান হুসাইন শহীদ হলে, আর হলে হানজালা, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবীর প্রিয় নাম। ওই নামে দরুদ পড়ে ফতুল্লাপুরে মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা, ভাইরা বসে ভিতরে ভিতরে চলে এসো। ও আলা আলি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নবী প্রিয় নাম। ওই নামে দরুদ পড়ে
صلی علی وعلی ایرو کلمہ جے کہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ اللہم صلی علی مددگار جسی کا رسول خدا ہو اسے ہمت کا پرواہ کیا ہے مدد کو چلے آئیں گے کملی والا ڈوبتے ڈوبتے ہی سمجھ جائیں گے اللہم صلی علی এখানে চট বিছিয়ে দেন না চট বিছিয়ে দেন وعلى میرے آنکھوں کے پتلی میں جلوہ محمد کا میرے دل کی آئینے میں نقشہ محمد کا کوئی جنات میں جائے گا کوئی دوزخ میں پہنچے گا مدینے کی طرف دورے دیوانہ محمد کا اللہم صلی علی ভক্তি ভরে মহব্বতে কেন দরুদ শরীফ আজকে তেলাওয়াত এত বারবার করছি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো আপনাদের হয়তো বিরক্তি বোধ হচ্ছে যে বারবার কেন দরুদ শরীফ করছে সময়টা কি শেষ করছে না বাবা এখন থেকে নিয়ে ফজর পর্যন্ত এখনো সময় আছে ঠিক না বেটা কথা বল কটা টাইম নিয়ে আপনি ক্রস করবেন এই যে দরুদ শরীফের যে ফজিলত কেন বারবার করছি শুনলে আপনার চোখ দিয়ে পানি ঝরনা ঝরবে পাহাড়ের ঝরনা দেখেছেন পানি ঝরে ইমানদার যারা পরিমাণ যদি থাকে ঝরনা না চোখ দিয়ে তার টপ টপ করে পানি পড়বে যে মা মিনাল মদিনা ওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেন বারবার দরুদ ইনরাজা বারবার দরুদ আমার এই জন্য বারবার হচ্ছে আপনারা হয়তো ভুল বুঝবেন না সময় দেন ইনশাআল্লাহ সব কিছু হবে আল্লাহুম্মা সাল্লি আলা প্রেম আগুনে জ্বলে মরি
সে তো মদিনা আমি যার প্রেমে পাবো সে তো মদিনা প্রেম আগুনে জ্বলে মনি ওহে রব্বানা আমি যার প্রেমের পাবো সে তো মদিনা ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া মিটিবার আসে যার সিনায় চিনি না খোদা তারি কোথায় পাই বলো না আমি জানি প্রেমের পাবো সে তো মদিনা সকলে একসাথে আমি জানি প্রেমের পাবো সে তো মদিনা আমি জানি প্রেমের পাবো সে তো মদিনা মন পাখিরে বলি তোরে ওরে যা তুই সেই শহরে মন পাখিরে বলি তোরে ওরে যা তুই সেই শহরে যে শহরে গেলে পরে মিটিবে মোদের বেদনা আমি যার প্রেমের পাগল সে তো মদিনা আমি যার প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ऐ हनीमा तुझको क्या चाहिए तेरी घर में खुदा का हबीब आ गए अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার পরেজগার মুত্তাকি নামাজি আল্লাহওয়ালা দ্বীনি ভাইরা যে আল্লাহ রাব্বুল আলামিন মহান গরিয়ান মহান মহিয়া সর্বশক্তিমান তাবারক তাআলা পরওয়ারদিগার দুনিয়া আমাদের সকলের মাবুদ সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ তেনার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী নূর নবী হায়াতুন নবী উম্মতের শাফাতের কান্ডারি মা আমিনার লাল মদিনা পালার দরবারে দরুদ নজরানা পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে সমূহ দরুদের ভিতরে ছোট্ট একটি দরুদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ দরুদ পড়েছি, কি গো ভালো লেগেছে না লাগে? ইনশাআল্লাহ দরুদ এমন একটা ওয়ার্ড, এমন একটা বাক্য, এমন একটা সেন্টেন্স, এমন একটা কবিতা বলতে পারে, এমন একটা লাইন বলতে পারে, যে লাইনটা, যে কবিতাটা পাঠ করলে স্বয়ং মদিনা ওয়ালা তোমার অন্তরে সাড়া দিয়ে দেবে। জোরে বলা যাবে না?
বড় বড় ইহুদিরা খ্রিস্টানেরা দরুদ অমুক পড়েছে, তাদের স্মরণ দেখে, তাদের তেলাওয়াত দেখে, পড়া দেখে কিছু কিছু খ্রিস্টানেরা, কিছু কিছু ইহুদিরা তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এমন প্রমাণ আছে বাবা, এই দরুদের ভিতরে আল্লাহ এমন একটা জোশ দিয়েছে, এমন একটা আকর্ষণ দিয়েছে। কাঠ এমন একটা জিনিস, আগুনের কাছে নিয়ে গেলে কিন্তু আগুন তাকে ছাড়ে না, ভস্ম করে ছায়ে পরিণত করে দেয়। চুম্বক আর লোহাকে পাশে রাখলে যেমন আঁকড়ে ধরে নেয়, উম্মতে মুহাম্মাদিরা যদি মদিনা ওয়ালার উপরে দরুদ পড়ে, মদিনা ওয়ালার জন্য শাফাত কিয়ামতে হয়ে যায়। জোরে বলা যাবে না? শুধু তাই নয়, শুধু তাই নয়, দুনিয়া জমিনে দরুদ আমরা পড়ি, তার থেকে বেশি আমরা শরিয়াতে বেখেরামি, গান বাজনা গুলো জবাব দিয়ে আমরা তেলাওয়াত করি। কি কথা ঠিক না বেটি? বর্তমান সময়ে রিসেন্টলি দেখতে পাওয়া যায় মুসলমান ঘরের ছেলেরা দরুদের থেকে, তেলাওয়াতের থেকে বেশি বেশি গানগুলো তারা জবান দিয়ে তেলাওয়াত করে। অথচ যদি বলা হয় একটু দরুদ শরীফ পড়ো, কুরআন মাজিদটা তেলাওয়াত করো, হাসতে হাসতে বেহার মতো মাথা নত করে চলে যায়। আমার তরুণেরা, ও নবী পাকের প্রেমিক প্রেমিকেরা, পৃথিবীর জমিনে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সোনা জবান মোবারক দিয়ে জানিয়েছে, আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়া মানুষেরা ঠান্ডা মাথা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে মদিনা ওয়ালা আমিনার সোনা জবান মোবারক দিয়ে বলতে লাগলো, পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ আমার উপর যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, একবার দরুদ শরীফ পড়ার খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় দয়াময়, এত বড় রহমান রহিম, ওই দরুদ পাঠ করলে ওনার উপরে খুশি রাজি হয়ে গিয়ে ওই বান্দার উপরে 10 বার করে এমনি করে রহমত নাজিল করে দেয়। শরীফ বলেন না সুবহানাল্লাহ। একবার যদি দরুদ শরীফ পড়ি 10টি বারের জন্য আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করে দেয়। জোরে বলো। তাহলে আমরা সেখান থেকে নিয়ে এ পর্যন্ত কতবার পড়েছি, আমাদের রহমতের আশা করি কি করি না? প্রয়োজন আছে না? না, যার ভিতরে আল্লাহর রহমত আছে পৃথিবীর জমিনে তাকে কখনো কেউ ধ্বংস করতে পারবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই পর্যন্ত শুধু না, দুনিয়া জমিনে যখন মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আল্লাহ নবীর উপর দরুদ পড়বে, মা আমিনার উপর দরুদ পড়বে, আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে পৃথিবীর জমিনে। যে বান্দা বান্দির উপর আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যায় পৃথিবীর জমিনে, কখনো কোনোদিন ওই বান্দা ধ্বংস হতে পারে না। যদি বলেন না সুবহানাল্লাহ। এ জানেনা আমার পর্দানিশি মা বোনেরা, ঠান্ডা মাথা শুনে রেখে দাও, দুনিয়া জমিনে বহু রাস্তা দেখতে পাওয়া যায়, অনায়াসে একা একা পার হওয়া যায়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আখিরাতে একটা রাস্তা আছে না নাই? কি গো, একটা রাস্তা আছে না আখিরাতে? রাস্তাটার নাম কি? সুবহানাল্লাহ। কি ওই রাস্তা আমাদের অতিবাহিত করতে হবে কি হবে না? দুনিয়া চওড়া রাস্তা আছে, একা একা পার হওয়া যায়, কিন্তু আখিরাতে আল্লাহ একটা রাস্তা করেছে, যে রাস্তাটার নাম হলো 3000 বছরের রাস্তা।
এই রাস্তাটাকে আমাদের অতিবাহিত করতে হবে। কিন্তু রাস্তাটা তো বাপ চুলের থেকে সরু, হীরার থেকে ধার, নিচে জাহান্নাম অবস্থিত, জাহান্নামের উপর দিয়ে এই পুলসিরাত অবস্থিত হয়েছে। অনেক সময় আমাদের এই রাস্তা দিয়ে চলতে আমাদের অনেক সময় অসুবিধা বাধার সৃষ্টি হয়ে যায়। আর চুলের থেকে সরু রাস্তা আপনি চলবেন কিভাবে? এক এক দিনের রাস্তা নয়, 3000 বছরের রাস্তা। পৃথিবীর জমিনে যদি আমার নবী উম্মতরা মা আমিনার মদিনার উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি একটা দরুদ শরীফ পড়ে, দরুদের আমল যদি করে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দরুদ পাঠ করলে ওলা ব্যক্তিকে পুলসিরাতের ওই 3000 বছরের রাস্তাটাকে আমার আল্লাহ পাক বিদ্যুৎ গতি না পার করে দিয়ে দেবে। শুধু তাই না বাবা, এই 3000 বছরের পুলসিরাতের রাস্তাটা এমন দুনিয়া জমিনে অন্ধকার দেখেছো, বহু অন্ধকার দেখেছো, পৃথিবীর জমিনে যত কোটি অন্ধকার দেখেছো, তার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুলসিরাতে আমাদেরকে যখন পার হতে বলবে, আমাদেরকে যখন চলতে বলবে, এই পুলসিরাতের রাস্তাটা অমাবস্যা থেকে অন্ধকার হবে। অমাবস্যার অন্ধকার হয় কি হয়? গভীর অন্ধকার, তার থেকে কঠিন অন্ধকার পুলসিরাতের রাস্তাটা হবে। আমরা দিনের বেলা ভালোভাবে চলতে পারি, একটু এদিক ওদিক হয়ে গেলে যানবাহন আমাদেরকে পিষে দেওয়ার মতো হয়ে যায়। কথা ঠিক না বলি? কথা বলা দুনিয়া জমিনে যে সমস্ত মুসলমানেরা আমার নবীর উপর দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বন্ধু হাবিবুল্লাহ, দুনিয়ায় তোমার উম্মতানিদের সকলকে জানিয়ে দাও, তোমার উপর যারা দরুদের নজরানা পেশ করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পুলসিরাতের 3000 বছরের ওই রাস্তাটা অন্ধকারকে দুর্বৃত করে দেবে। দুর্বৃত করে দিয়ে নূরে আলোয় আলোকিত করে দেবে। যদি বলেন না সুবহানাল্লাহ। 3000 বছরের রাস্তা অতিবাহিত হওয়ার পর জান্নাত পেয়ে যাবে। জান্নাতের ফেরেশতা হযরত রিদওয়ানকে জিজ্ঞাসা করবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, পৃথিবীর জমিনে উলামা হযরতদের মুখে শুনেছি, কিতাবের ভিতরে পড়েছি, আখিরাতে একটা রাস্তা আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, যে রাস্তাটা 3000 বছরের রাস্তা। কিন্তু আমি যখন পুলসিরাতে এই রাস্তাতে পা রেখেছি, আমি তো কিছুই বুঝতে পারি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি কখন যে চলে আসলাম 3000 বছরের রাস্তা, কিছুই বুঝতে পারি না। এ মুসলমানেরা, আম্মা বলে শোনো, মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ পাকে মালায়েকা ফেরেশতা ওই সময় মনতে রয়েছে, আল্লাহ পাকে বান্দা দুনিয়া জমিনে আমিনার লাল মদিনা ওয়ালার উপরে আল্লাহ বন্ধু হাবিবুল্লাহ উপরে দরুদ শরীফের আমল করেছিলে, দরুদের নজরানা দিয়েছিলে, তার জন্য আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে তোমার উপর দয়া দেখিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছরের রাস্তা বিদ্যুৎ গতি নাই পার করে জান্নাত দিয়ে দিয়েছে। যদি বলেন না সুবহানাল্লাহ। তাহলে দরুদ পড়লে আমাদের লাভ না লোকসান? আমার দিনদারি, দরুদের ভিতরে এতটা ফজিলত আছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়া পৃথিবীর জমিনে একটা বিরাট আকারের মালায়েকা ফেরেশতা সৃষ্টি করেছিলেন, যে ফেরেশতা বাম ডানাটা পূর্ব দিকে বিস্তার করেছে আর ডান ডানাটা পশ্চিম দিকে বিস্তার করেছে।
এত বড় ডানা আমার আল্লাহ পাক ওই ফেরেশতা সৃষ্টি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফেরেশতার মাথা আল্লাহ পাকে আরশে আজিম পর্যন্ত স্তর দিয়েছে। জোরে বলুন। পা দুখানা সপ্তম জমিন পর্যন্ত ভেদ করেছে। এত বড় মালায়েকা ফেরেশতা সৃষ্টি করেছে। যখন কোন উম্মাত পৃথিবীর জমিনে মা বিনাল মদিনা ওয়ালার উপর দরুদ নজরানা সঙ্গে সঙ্গে মালায়েকা ফেরেশতা আল্লাহ পাকের নূরের সমুদ্রে ডুব দিয়ে দেয়। ডুব দেওয়ার পরে আবার তিনি জমিনে উদিত হতে থাকে। কি গো, পৃথিবীর জমিনে আমরা যখন গোসল করি, শরীরটাকে পবিত্রতা বানাই, আমাদের শরীর দিয়ে পানির ফোঁটাগুলো জমিনে অসংখ্য পড়তে থাকে কি থাকে? যে এই ফেরেশতা নূরের সমুদ্র থেকে ডুব দিয়ে যখন উঠলে এই ফেরেশতার শরীর দিয়ে অগণিত পানির ফোঁটাগুলো জমিনে পড়ে, আর এক একটা পানির ফোঁটার ন্যায় এক একটা ফেরেশতা সৃষ্টি হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক একটা পানির ফোঁটায় এক একটা ফেরেশতা সৃষ্টি হয়। এ যুবকেরা, এ মা বোনেরা, শুনো, মন দিয়ে শুনে রাখেন। যখন কোন উম্মাত আল্লাহ নবীর উপর দরুদ শরীফ পড়ে, এই ফেরেশতা আল্লাহ পাকের নূরের সমুদ্রে ডুব দেওয়ায় আবার তিনি উদিত হতে থাকে। জমিনের উপর উঠলেন, শরীর দিয়ে পানির ফোঁটাগুলো আল্লাহ পাকের জমিনে এমনি করে ফোঁটাগুলো জমিনে পড়ে, আর এক একটা পানির ফোঁটার না এক একটা আল্লাহ পাকের ফেরেশতা সৃষ্টি হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, বাপীরা, এই সমস্ত অগণিত ফেরেশতা সৃষ্টি হওয়ার পর দরুদ পাঠ করনে ওয়ালাদের জন্য মাগফিরাতের দোয়া করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতারা সৃষ্টি হওয়ার পর মাগফিরাতের জন্য কামনা করতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা দরুদ শরীফ পড়ছেন, আপনাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছে স্বয়ং ফেরেশতারা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এই দরুদ শরীফ থেকে আমরা মুসলমান গাফিল হয়ে গেছি। এই দরুদ শরীফ থেকে আমরা গাফিল হয়ে গেছি। যদি আপনাকে বলা হয় আব্দুল সত্তার, আব্দুল গফফার, আব্দুল খালেক, আব্দুল মালিককে যদি বলা হয় তুমি দুনিয়ার জমিনে মা বিনাল মদিনা ওয়ালাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মহব্বত করো, হ্যাঁ আমরা মহব্বত করি, মা বিনালকে তোমরা ভালোবাসো, হ্যাঁ আমরা মা বিনালকে ভালোবাসি, মুখে বলছে অন্তরে নয়, তবে তুমি দরুদ শরীফে কেন আমল করো না বাবা? শুধু মুখে বলবো মা আমিনাকে ভালোবাসি, তার সন্তানকে ভালোবাসি, মদিনাওয়ালাকে ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আল্লাহ রাসূল নিজেই বলেছেন দরুদ পড়ো। তোমরা সে আমলটা করছো না, যে নবীর কথা শুনে না সে নবীর উম্মত হতে পারে না। কথা ঠিক না বেঠিক? কথা বলে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কি গো, আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? খবরদার, অসুবিধা হলে বলবে। আমি সব আপনাদের মতো আমি ওয়াজ করব, যেমন বলবেন তেমন। কারণ আপনারা কষ্ট করে মাহফিল দিয়েছেন, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় ময়দানে মাহশরে আল্লাহ পাকের কাছে আমাকে কিন্তু জবাব দিতে হবে। কথা ঠিক না বেটে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम कदम नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हमें लिख लिख के सुनाएंगे, हम कदम नबूवत पे जा अपने लुटाएंगे। चलिए बोलें ना सुभान अल्लाह। আর একটু জোরে হবে না? जो गुनाह नहीं आता
ہم زہر کھا گے ہم ختم نبوت پہ ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے جو یہ بولیں نا سبحان اللہ ہم پھر سے تعریف امامہ کو عشق نبی ہے کیا بدلائیں گے دنیا کو ہم پھر سے تعریف امامہ کو عشق نبی ہے کیا بدلائیں گے دنیا کو جذبہ ایمانی دنیا کو دکھائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد ہمیں لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے جو ان کی دیوانی ہے وہ دل کے ترانی ہے گستاخ نبی ہے جو سرگردانی ہے گستاخ محمد کا ہم نم مٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد ہمیں لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے جو نام نہیں آتا لیکن نام نہیں آتا ہم جان لٹائیں گے ڈرنا بھی نہیں آتا آقا کی محبت میں ہم سر کو کٹائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے تعریف محمد ہمیں لکھ لکھ کے سنائیں گے ہم ختم نبوت پہ جا اپنے لٹائیں گے اللہم صلی علی اشین ماں ببیرا جوان ترونیرا او نبی پاکی پیمی گیرا اے جوانیرا آدم এখানে কেন একত্রিত হয়েছি এই জমায়েতটা কেন হয়েছে সবই তো আল্লাহ পাক জানেন কি জানেন না কেননা তিনি তো আলিমুল গায়ব আল্লাহ অন্তরে খবর জানেন কি জানেন না এ যুবকেরা তরুণেরা বাপেরা দুনিয়া জমিনে আল্লাহ নবীর উম্মতরা ঈদে মিলাদুন নবী যদি করে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা জবার মুবারক দিয়ে সাহাবা হুজুরকে জানিয়ে দিয়েছে আমার সাহাবারা আমার সঙ্গী সাথীরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিলাদুন নবীরা উদযাপন করবে তাদের জন্য ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ তার জন্য শাফাআত করে দেব অনেক ইহুদি দালাল আছে ইহুদির বাচ্চা আছে পৃথিবীর জমিনে তারা বলে ঈদে মিলাদুন নবী করা এটা হলো বিদআত এটা কি কিছু ইহুদি দালাল তারা বলছে ঈদে মিলাদুন নবী করা হলো বিদআত তোমার বাপ যদি তোমাকে ঠিকমতো জন্ম তোমাকে যদি দিয়ে থাকে বাজে এসে বসো না প্রমাণ করো ঈদে মিলাদুন নবী হারাম বিদআত যতবার বাহাদে বসা হয়েছে ততবার পালিয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ একবারের জন্য তারা রুখতে পারে বিদআত প্রমাণ আজ পর্যন্ত করতে পারে শেষে তারা ব্যর্থ হয়েছে তথাপিও কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে তারা বারবার মুসলমানদের ভিতরে ফাটল ধরানোর জন্য সৃষ্টি ঝামেলা সৃষ্টি করার জন্য
একে অপরের ঐক্য নষ্ট করার জন্য, তারা কেবল সকলের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য তারা বলে ঈদে মিলাদুন নবী করা হলো বিদআত। আরে সাধারণ মানুষ বিদআতটা জিনিসটা কি জানে না? বিদআত জিনিসটা কি জানে না? তাদেরকে নিয়ে তোমরা কামড়াচ্ছ কেন? তাদেরকে নিয়ে তোমরা লাফালাফি করছো কেন? তুমি যদি আলেম হয়ে থাকো, তুমি যদি মুফতি সাহেব হয়ে থাকো, তুমি যদি সাহেব হয়ে থাকো, তাহলে আলেমদের সঙ্গে লড়ো, ঠিক না বেটি? কথা বলো, তবেই তো আসলটা পরিচয়টা পাওয়া যাবে। ঈদে মিলাদুন নবী বিদআত পালন করা যাবে। শুধু সাধারণ মানুষদেরকে নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের ভিতরে ফাটল ধরাচ্ছে। বিদআত করুনি, দরুদ শরীফ পড়া যাবে না, বিদআত করুনি। ফরজ নামাজের পরে সালামের পরে দোয়া করা যাবে না, বিদআত রাসূলুল্লাহ করেন। তুমি কি জানো? আম্মা জানাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সোনার জবানে জানিয়েছে, আম্মা জানাত আয়েশা সিদ্দিকা যখন রাসূলুল্লাহর পাশে থাকতেন, আম্মা জানাত আয়েশা সিদ্দিকা গভীর রাতে উঠে দেখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে নাই। আল্লাহর নবী আস্তে আস্তে চলে গেলেন খানায়ে কাবা শরীফে চলে গেলেন। এমনি করে কবরস্থানে গিয়ে দয়ার নবী মুস্তাফা সেখানেও দোয়া করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে হারামখোররা বলে দোয়া করা হলো বিদআত। বাপের ক্ষমতা থাকে বাহাজে এসে বসো, সেদিকে এরা যেতে চাবে না। শুধু বিদআত বিদআত করে। বিদআত কথার অর্থ হলো নতুন জিনিস আবির্ভাব। বিদআত এর অর্থ কি? যে জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে জিন্দেগিতে থাকতে যেটা ছিল না, উনি চলে যাওয়ার পরে পর্দা নেবার পরে যেটা আবির্ভাব হয় সেটার নাম হলো নতুন জিনিস। এই নতুন জিনিসটাই হলো বিদআত। আচ্ছা, জানারা বলছে বিদআত তারা রাসূলের জামানায় ছিল, কি গো কথা বলে? যারা বলছে বিদআত তারা রাসূলের জামানায় ছিল, তাহলে তো ওরা বিদআত। ও কি সন্তান? ও তো জারজ সন্তান। আর জারজ সন্তান যদি না হয়, সে কখনো ঈদে মিলাদুন নবীকে বিদআত বলতে পারে না। আমার বাবা, এ জওয়ানেরা, আমার মা বোনেরা, পৃথিবী জমিনে যখন ফিতনা সৃষ্টি হবে, ঝামেলা সৃষ্টি হবে, ঈদে মিলাদুন নবী করা বিদআত। তাদের সঙ্গে ওঠা বসা করবে না, তাদের সঙ্গে কথাবার্তা বলবে না, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে না। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, ওদের সঙ্গে সবসময় আলাদা থাকবে। মনে করবে ওই বিদআত মানুষটা যখন রাস্তা দিয়ে আসছে, ও থেকে দূরে সরে যাবে, যেন তোমার মুখটা না সে দেখতে পারে। খবরদার, খবরদার, ওদের থেকে দূরে সরে যাবে। মালায়েকা ফেরেশতারা তোমার আমলনামাতে নেকিগুলো লিপিবদ্ধ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা উম্মতে মুহাম্মাদী নবীকে মহব্বত করে ভালোবাসি। আমরা মুহাম্মদকে কখনো অপমান করতে পারি না। যারা করে তাদেরকে দেখে সরে আসতে হবে। আর যদি পারো প্রতিবাদ করতে, তাহলে প্রতিবাদ করতে হবে। তুমি উম্মতে মুহাম্মাদী হয়েছো, ন্যায়ের পথে তোমাকে কথা বলতে হবে, হকের পথে তোমাকে কথা বলতে হবে, সত্যের পথে তোমাকে থাকতে হবে। তবেই তো তুমি মুমিন, তবেই তো তুমি উম্মতে মুহাম্মাদী দাবিদার। কথা ঠিক না বেঠে? পৃথিবীর জমিনে নবী আমার শিশু বয়স থেকে নিয়ে আজও পর্যন্ত নবী আমার সবুজ গম্বুজে উম্মতে মুহাম্মাদের কথা চিন্তা করছে। সবুজ গম্বুজে মদিনাওয়ালা আজও উম্মতে মুহাম্মাদের কথা চিন্তা করছে। রব্বি আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই নবী ভুলেই আমরা দুনিয়াতে আছি, সেই নবী ভোলা হয়ে আমরা দুনিয়াতে ভরা। সেই নবীর মহব্বত, ভালোবাসা আমাদের ভিতরে নাই। অথচ নবী আমার ছোট বয়স থেকে, শিশু বয়স থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের কথা, এই গুনাহগারদের কথা, আমাদের কথা চিন্তা করছে। রব্বি আল্লাহ, আমার উম্মতের অবস্থা কি হবে? এ জানেরা, আমার মা বোনেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবী আকরিমকে আল্লাহ পাকের খানায়ে কাবা শরীফে নবী আমার সিজদা পড়ে গিয়ে রোনাজারি করতে রয়েছে।
সর্বশক্তিমান তাবারক তাআলা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মালায়েকা ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিল, ও মালায়েকা ফেরেশতা দুনিয়ার জমিনে জলদি করে যা, আমার বন্ধু হাবিবুল্লাহ আজ কেন রওনা জারি করে, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহ চোখের পানি আমি সইতে পারি না। কি গো আল্লাহর নবী কাঁদছে, আমার আল্লাহ এটা জানেন কি জানেন না? তথাপিও কেন জিবরিল আমিনকে মাধ্যম করছে? তিনি তো আলিমুল গায়ব, তিনি তো অন্তরের খবর জানেন, তারপরেও ফেরেশতা জিবরাইলকে কেন পাঠাচ্ছে? তাহলে এর ভিতরে রহস্য আছে না? না এ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। আমার ফেরেশতা জিবরাইল দুনিয়া জমিনে চলে যা, আমার বন্ধু হাবিবুল্লাহ আর সিজদা করে কাঁদে। এ জওয়ানেরা, ফেরেশতা জিবরাইল চলে যা, দুনিয়া জমিনে এসে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল মুজনাবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন। হুজুর আপনি কেন আল্লাহ পাকে সিজদা করে আলাম করে রোনা জারি করো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি রোনা জারি করবেন না, আপনার চোখের পানিটা আমার আল্লাহ পাক সইতে পারে না। এ যুবকেরা, তরুণেরা, বাতিরা, আমার নবী পাক ও সময় সিজদা দিয়ে মাথা খাড়া করে নিয়ে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের জবাব দিয়ে বলেছিল, ও ফেরেশতা জিবরাইল, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে কখনো কোনো দিনের জন্য আমি মুহাম্মদ নিজের জন্য কাঁদি না। আমি রাসূলুল্লাহ যখনই কেঁদেছি ওই কান্নাটা আমার একমাত্র গুনাহগার উম্মতানিদের জন্য। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, ফেরেশতা জিবরাইল চলে গেল, ও রব্বি আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনার বন্ধু হাবিবুল্লাহ কোনো কারণে কাঁদে না, নিজের জন্য নয়, একমাত্র গুনাহগার উম্মতানিদের নাজাতের জন্য কাঁদে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খানে কাবা শরীফে এসে গুনাহগার উম্মতানিদের জন্য নাজাত করছে। এই হতভাগা মুসলমান সেই নবীকে ভুলে আমরা বসে আছি। এ যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় গায়বী আওয়াজ দিয়ে বলেছিল, আমার বন্ধু হাবিবুল্লাহ তুমি কেন কাঁদো? ও রব্বি আল্লাহ, আমি তো জানিয়ে দিয়েছি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমাকেও প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন রোনা জারি করেন? ও রব্বি আল্লাহ পাক, আমি জানিয়ে দিয়েছি একমাত্র আমার গুনাহগার উম্মতানিদের জন্য কাঁদি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি কি তোমার জন্য কখনো তোমার জানের জন্য, তোমার ক্ষুধার্তর জন্য, তোমার ধন সম্পত্তির জন্য, তোমার অর্থের জন্য পৃথিবীর জমিনে কখনো কি কেঁদেছো? কখনো কি রোনা জারি করেছো? আমি আল্লাহ আমার কাছে কখনো কি চেয়েছো?